বিনিয়োগ কত হয়নি। অর্থাৎ বাংলাদেশে আপনি যদি চারিদিকে তাকিয়ে দেখেন, যারা বিনিয়োগ করে, যারা ব্যবসা করে, ব্যবসায়ী মানেই হচ্ছে চোর। আমাদের এই ন্যারেটিভ থেকে বের হয়ে আসতে হবে। পৃথিবীর যে কোনো দেশে যদি দেশকে সামনের দিকে আগে নিয়ে যেতে হয়, প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট আসতে হবে। যদি প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ না হয়, তাহলে কিন্তু দেশ সামনের দিকে আগাবে না। আপনি যদি দেখেন যে এই যে আমাদের যে জুলাই আন্দোলনটা হলো, সেটা কী নিয়ে হলো? যে একটা বৈষম্যটা কিসের বৈষম্য? চাকরির ক্ষেত্রে বৈষম্য। অর্থাৎ আপনি এত বড় দেশে ব্যাংক লুটপাট হয়ে যাচ্ছে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে, এটা কিন্তু মানুষ কিছু বলছে না। কিন্তু যে দেশের শিক্ষিত জনশক্তি 60% বেকার, তাদের কাছে যখন তারা দেখতে পাচ্ছে যে তাদের চাকরির অধিকারটুকুও কেড়ে নেওয়া হচ্ছে, তখন কিন্তু তারা রাস্তার মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। অথচ গত এই যে 1.5 বছরে যে সংস্কারগুলো করছে, কোথাও কিন্তু আমরা এটা নিয়ে দেখি যে কীভাবে কর্মসংস্থান হবে। মানে আমাদের যে চার্টার হলো, এই কর্মসংস্থানের ব্যাপারে তো একটা দিক নির্দেশনা থাকা উচিত ছিল বলে আমি মনে করি, সেটা কিন্তু নাই। অর্থাৎ জনাব তারেক রহমানের জন্য তিনি বলেছেন তিনি 1 কোটি কর্মসংস্থান কিভাবে করবেন, এটা কিন্তু বলা সোজা করা কঠিন। মানে আমরা তো অনেকদিন ধরে যেটা বলছিলাম, বিনিয়োগ আসছে না, শিল্প কারখানা, যেটা গ্যাসের অভাবে শিল্প কারখানাগুলো তৈরি হচ্ছে না, কর্মসংস্থানটা আসলে হবে কোত্থেকে? জি, তো এইখানে যে জিনিসটা হচ্ছে যে আমাদের এই সব কিছু মিলিয়ে আমাদের যে এই জিডিপি আমাদের বেড়ে যাচ্ছে, কিন্তু অথচ ওই বিনিয়োগ হচ্ছে না। এখন আমরা আপাতত সে কথা বললেন, একজন অর্থনীতিবিদ হিসেবে বললেন, আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলি যে আমরা সাধারণ মানুষ কিন্তু জিডিপি বুঝে তার বাজারের ব্যাগে খাবারটা আসছে কিনা, সে ঠিকমতো বাজার করতে পারছে কিনা, এই সরকারকে সুনিশ্চিত করতে হবে মানুষের হাতে যেন অর্থনীতির চাকা যেন ঘোরে, মানুষের হাতে যেন টাকাটা থাকে যেটা দিয়ে তারা বাজার করতে পারে। মানুষের অবস্থা কিন্তু খুব খারাপ। আমরা যারা এই টেলিভিশনে শীতাতপ নিয়ন্ত্রণ বোধে আলোচনা করছি, তারা হয়তো বুঝতে পারছি না যে মানুষের অবস্থা আজকে কতটা খারাপ। কত মানুষ ঢাকা ছেড়ে গ্রামের দিকে চলে গেছে, আবার কত মানুষ গ্রাম ছেড়ে ঢাকায় চলে এসে রিক্সা চালাতে। এই যে ইকোনমিক মাইগ্রেশনটা অনেক বেশি। অর্থাৎ তাহলে এবারের ভোটটা কি? এবারের ভোটটা কি কেবলমাত্র একটা রাজনৈতিক দলের পরিবর্তনের নির্বাচন, নাকি একটা, আমার মনে হয় জনগণ চায় একটা শাসন ব্যবস্থার পরিবর্তন। কেবলমাত্র মানে আওয়ামী লীগ গিয়ে বিএনপি আসলো, আমার মনে হয় মানুষ এই পরিবর্তনটা চায় না, এর চেয়েও বেশি শাসন ব্যবস্থার পরিবর্তনটা চায়। কারণ চারিদিকে আস্থার সংকট, যতক্ষণ পর্যন্ত আস্থার পুনর্গঠনটা না করা হচ্ছে, কেবলমাত্র এই নির্বাচন দিয়ে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। নতুন সরকারকে ফ্রম ডে ওয়ান আস্থার সংকটকে কাটিয়ে আস্থাকে পুনর্গঠন করতে হবে। এবং দ্বিতীয় যে প্রশ্নটা আসছে সেটা কীভাবে হবে, তার 2-3টা জিনিস খুব প্রয়োজন। প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হলো গণতন্ত্র। আমাদের গণতন্ত্রকে পুনর্গঠন করতে হবে। এখন দেশে গণতন্ত্র কিন্তু ছিল না। আপনাকে প্রফেসর ইউনূসের সরকারকে আপনাকে ধন্যবাদ দিতে হবে, তারা কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন দিয়েছেন। সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক দল ক্ষমতা এসছে। কিন্তু তারা এসে এই 211 সিট কিন্তু খুব ভয়ের ব্যাপার। কারণ 211 সিট থাকলে কিন্তু কোথাও কোনো জবাবদিহিতা থাকে না। তারা এই জবাবদিহিতার মধ্যে তাদেরকে যেতে হবে। কারণ বিরোধী দল থাকে কিন্তু তাদের জন্যই ভালো। আজকে যে আওয়ামী লীগ একেবারে ধ্বংস হয়ে গেছে, তার কারণ হচ্ছে কোনো বিরোধী দল ছিল না, তাদেরকে ঠেকানোর কেউ ছিল, যা ইচ্ছা তাই করেছে, কোথাও বলার কেউ ছিল না, প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। সুতরাং নতুন সরকারকে প্রথম দিন থেকে মনে রাখতে হবে তারা যেন প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করে, গণতন্ত্রকে পুনর্গঠন করে, বিরোধী দলকে তারা যেন কথা বলার সুযোগ করে দেয়। তারা রাষ্ট্রের একটা অংশ, তাদের রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনার জন্য এই বিরোধী দলের প্রয়োজন। আমরা অনেকেই পছন্দ করতে পারি বা না করতে পারি, জামাতের প্রতি আমাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে আমরা পছন্দ করি বা না করি, তারা বিরোধী দলে আছে। এবং শক্তিশালী বিরোধী দল আসলে একটা পার্লামেন্টের জন্য খুব বেশি পার্লামেন্টের জন্য, দেশের জন্য খুবই জরুরি। যদি না থাকে তাহলে দেশ ধ্বংস হয়ে যায়, যেটা আমরা দেখেছি এটা হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে, আমি ব্যক্তিগতভাবে আইন অঙ্গনের লোক, যে আমাদের আদালত ব্যবস্থাটাকে শক্তিশালী হতে হবে। আপনি যদি দেখেন যে সিঙ্গাপুরে একটা যদি কমার্শিয়াল ডিসপিউট হয় 6 মাসের মধ্যে শেষ হয়ে যায়, বাংলাদেশের কমার্শিয়াল ডিসপিউট শেষ হলে কবে শেষ হবে সেটা কেউ বলতে পারে না।